পশ্চিমবঙ্গে যদি শিল্প করতে হয় সরকারের একটা জমি নীতি থাকার প্রয়োজন আছে। কোনো ল্যান্ড পলিসি ছাড়া ভারতের কোনো শিল্পপতি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবে না। যদি প্রয়োজন হয় জমি অধিগ্রহণ হবে এবং কৃষককে সঙ্গে নিয়ে হবে। যে মডেল হরিয়ানা পাঞ্জাবে সাকসেসফুল হয়েছে, আজকে সেই কাজ যাতে পশ্চিমবঙ্গে হয় সেই লক্ষ্যে 2026-এ যে নতুন সরকার আসছে সেই সরকার কাজ করবে। ক্ষমতায় আসার আগে বিজেপি ক্ষমতায় এলে কোন মডেলের জমি নিয়ে বাংলায় শিল্প হবে সেটা পরিষ্কার করে দিলেন বিজেপি নেতা। বাংলায় শিল্পের বড় অভাব, বাংলায় শিল্প আনতে গেলে এই সরকারকে সরাতে হবে। একথা অতীতে বারংবার বলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এবার সেই বঙ্গ বিজেপির সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখে উঠে এলো শিল্পের প্রসঙ্গ। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে রাজ্যের শিল্পের প্রসার সম্পর্কে বলতে গিয়ে শ্রমিকবাবু বলেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে শিল্প ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। আমাদের রাজ্যে শিল্প বনাম কৃষি নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। অতীতের কোনো মুখ্যমন্ত্রী বলেছিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলন তথাকথিত পরিবর্তনের নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছিল। সেই সময় আমরা একটা কথা বলেছিলাম, 3 ফসলি জমি অধিগ্রহণে আমরা বিরোধী। পশ্চিমবঙ্গে যদি শিল্প করতে হয় সরকারের একটা জমি নীতি থাকা প্রয়োজন আছে। কোনো ল্যান্ড পলিসি ছাড়া ভারতের কোনো শিল্পপতি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবে না। পশ্চিমবঙ্গের অধিকাংশ জমি চাষযোগ্য জমি। যদি প্রয়োজন হয় জমি অধিগ্রহণ হবে এবং কৃষককে সঙ্গে নিয়েই হবে। বাজার দরের থেকে 3 গুণ দামে কৃষককে শিল্পের সঙ্গে যুক্ত করে কৃষককে শিল্পের একটা নির্দিষ্ট মালিকানা দিয়ে আমরা পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনের পক্ষে। যে মডেল হরিয়ানা পাঞ্জাবে সাকসেসফুল হয়েছে, আজকে সেই কাজ যাতে পশ্চিমবঙ্গে হয় সেই লক্ষ্যে 2026-এ যে নতুন সরকার আসছে সেই সরকার কাজ করবে। কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আসুন শুনি। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিল্প ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। আমাদের রাজ্যে একটা বিতর্ক তৈরি হয়েছিল শিল্প বনাম কৃষি। অতীতের কোনো মুখ্যমন্ত্রী বলেছিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলন যা পশ্চিমবঙ্গে তথাকথিত পরিবর্তনের অন্যতম নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছিল, সে সময় আমরা একটা মেরুকৃত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষের সামনে বলেছিলাম যে 3 ফসলি জমি অধিগ্রহণের আমরা বিরোধী। নীতিগতভাবে আমরা তার পক্ষে নই। পশ্চিমবঙ্গে যদি শিল্প করতে হয় তাহলে সরকারের একটা নির্দিষ্ট জমি নীতি থাকার প্রয়োজন আছে। একটা কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি ছাড়া ভারতবর্ষের কোনো শিল্পপতি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন না। পশ্চিমবঙ্গের অধিকাংশ জমি চাষযোগ্য জমি। 82% জমির মালিক ছোট মালিক। এই ফ্র্যাগমেন্টেড ল্যান্ডের মধ্যে কোনো শিল্পপতি যদি এসে বাড়ির দরজায় কড়া নেড়ে কারোর 10 কাঠা, কারোর 12 কাঠা, কারোর 1 বিঘা, কারোর 1.5 বিঘা জমিকে নিতে যায়, তাহলে শিল্প স্থাপন সম্ভব নয়। আমরা 3 ফসলি জমি অধিগ্রহণের বিরোধী, কিন্তু একই সঙ্গে আমরা চাইছি যদি প্রয়োজন হয় জমি অধিগ্রহণ হবে এবং কৃষককে সঙ্গে নিয়ে সোলেসিয়ামের পরিমাণ দ্বিগুণ করে বাজার দরের থেকে 3 গুণ দামে এবং কৃষককে শিল্পের সঙ্গে যুক্ত করে তাকে শিল্পের একটা নির্দিষ্ট মালিকানা দিয়ে আমরা পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনের পক্ষে। যে মডেল হরিয়ানায় হয়েছে, যে মডেল পাঞ্জাবে সাকসেসফুল হয়েছে, মহারাষ্ট্রের যে অংশ হয়েছে, আজকে সেই কাজ যাতে পশ্চিমবঙ্গে হয় সেই লক্ষ্যে 2026-এ যে নতুন সরকার আসছে সেই সরকার কাজ করবে। একই সঙ্গে তিনি বলেন, আমরা সিঙ্গুর আন্দোলনের সময় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে প্রস্তাব দিয়েছিলাম, আপনার যদি 1000 একর জমির প্রয়োজন হয় আপনি তাহলে 1100 একর জমি অধিগ্রহণ করুন, এতে কৃষকদের সঙ্গে শিল্পের যোগাযোগ থাকবে। কি বললেন শ্রমিকবাবু এই বিষয়ে, আসুন শুনি। আমরা সিঙ্গুর আন্দোলনের সময় বলেছিলাম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে প্রকাশ জাভড়েকরের নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল গিয়ে আমরা প্রস্তাব দিয়েছিলাম তাকে যে আপনার যদি 1000 একর জমির প্রয়োজন হয় আপনি প্রয়োজনে 1100 একর জমি অধিগ্রহণ করুন এবং পুরো ল্যান্ড ডেভেলপ হয়ে যাবার পরে এই 100 একর যেটা অধিকৃত বেশি করা হলো
সেটা জমির মালিকানার অনুপাতে আপনার ওই ডেভেলপ ল্যান্ডের কিছুটা তাদের মধ্যে, সেগুলো তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করুন। এতে সম্পূর্ণভাবেই কৃষকের সঙ্গে শিল্পের যোগাযোগ থাকবে। কৃষকের ইচ্ছার বিরুদ্ধে, কৃষককে সঙ্গে না নিয়ে, সেখানে যারা ক্ষেত মজুর আছে তাদের স্বার্থকে সম্পূর্ণ অস্বীকার করে লাঙল যার জমিদার, এই বক্তব্য যারা রেখেছিলেন, এই দাবির ভিত্তিতে যারা দীর্ঘদিন আন্দোলন করেছেন, সেই আন্দোলনকে এবং সেই বক্তব্যকে, সেই অবস্থানকে মর্যাদা দিয়েই পশ্চিমবঙ্গে যে বিপুল শিল্প সম্ভাবনা আছে সেটাকে আমরা বাস্তবায়িত করতে চাই। একটা সময় হাওড়াকে বলা হতো সেফিল্ড অফ ইন্ডিয়া। টাটার কারখানা আসবার সময় বহু মানুষ যারা পাঞ্জাবে চলে গেছেন, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় চলে গেছেন, ছোট ছোট যারা কারখানার মালিকানা করতেন সেখানে তাদের নিজের সেটআপ তৈরি করতে পেরেছিলেন। অনেক শিক্ষিত যুবক তারা নতুন করে পশ্চিমবঙ্গে ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু সিপিআইএম এর অদূরদর্শিতা এবং তৃণমূলের হঠকারী আন্দোলনের ফলে পশ্চিমবঙ্গে একটা শিল্প সম্ভাবনার মৃত্যু হয়েছিল। মানুষের কাছে বার্তা চলে গিয়েছিল যে ওয়েস্ট বেঙ্গল ইজ নো মোর আ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট, এখানে আর যাই করা যাক কোনো বিনিয়োগ করা সম্ভব নয়। আজকে পশ্চিমবঙ্গের যে করুণ অবস্থা দেখা দিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা বিজিবিএস এর মঞ্চে থাকছেন, গত 9 বছরে তাদের ব্যালেন্স শিটটা দেখুন, তারা কোথায় বিনিয়োগ করেছেন। যারা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আজকে বক্তব্য রাখছেন, অতীতে তাদের মধ্যেই একজন শিল্পপতি ব্র্যান্ড বুদ্ধ শব্দটি উচ্চারণ করেছিলেন। আজকে তিনিও গত 8 বছর যাবৎ তার বিনিয়োগ করছেন উত্তরপ্রদেশে এবং উত্তরাখণ্ডে। পশ্চিমবঙ্গে যদি শিল্প করতে হয় সরকারের একটা জমি নীতি থাকার প্রয়োজন আছে বলছেন শ্রমিক ভট্টাচার্য। কোনো ল্যান্ড পলিসি ছাড়া ভারতের কোনো শিল্পপতি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবে না। যদি প্রয়োজন হয় জমি অধিগ্রহণ হবে এবং কৃষককে সঙ্গে নিয়ে হবে। যে মডেল হরিয়ানা পাঞ্জাবে সাকসেসফুল হয়েছে, আজকে সেই কাজ যাতে পশ্চিমবঙ্গে হয় সেই লক্ষ্যে 2026-এ যে নতুন সরকার আসছে সেই সরকার কাজ করবে। ক্ষমতায় আসার আগেই বিজেপি ক্ষমতায় এলে কোন মডেলে জমি নিয়ে বাংলায় শিল্প হবে সেটা একেবারে পরিষ্কার করে দিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। বাংলায় শিল্পের বড় অভাব, তিনি বলছেন বাংলায় শিল্প আনতে গেলে এই সরকারকে সরাতে হবে। একথা অতীতে বারংবার বলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এবার সেই বঙ্গ বিজেপির সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখে উঠে এলো শিল্পের প্রসঙ্গ। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করতে গিয়ে তিনি এই বক্তব্যই রাখলেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।